আসসালামু আলাইকুম। রাশিয়ার মস্কো থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। তো অনেক দিন আপনাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি আমার কিছু আহ, ব্যস্ততার কারণে। তো আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওর বিষয়টি আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ভিডিওর বিষয়টি হলো আপনার রাশিয়া থেকে আপনি কিভাবে দেশে টাকা পাঠাবেন, যারা আপনার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য অন্য দেশে যারা থাকে। কারণ রাশিয়াতে স্যাংশন চলার কারণে পশ্চিমা বিশ্ব রাশিয়াতে স্যাংশন দেওয়ার কারণে টাকা দেশ থেকে, রাশিয়া থেকে বিদেশে পাঠানো যায় না। কিন্তু আপনাদের এই বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই। টাকা পাঠানো না গেলেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ প্রতিনিয়তই পাঠাচ্ছে। এটার জন্যে কিছু মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তার মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি হলো আপনি রাশিয়ার থেকে সাপোজ আপনি মনে করেন যে ইন্ডিয়াতে আছেন, আপনি রাশিয়ার কারোর কাছে আপনি রাশিয়ার রুবেল দিয়ে দিলেন এবং সেই ব্যক্তির প্রতিনিধি ইন্ডিয়াতে থাকবে। তো সেই ব্যক্তি আপনাকে ইন্ডিয়া থেকে ওই ব্যক্তির আপনার পরিবারের কাছে টাকাটা পাঠিয়ে দিবে। তার মানে ভায়া হয়ে টাকাটা দেওয়া হয়, এইভাবে টাকাটা দেয়। আর আর আপনার আরও সহজ কিছু পদ্ধতি আছে। সেটা হলো যে এখানে যারা বিভিন্ন বিদেশি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যারা ব্যবসা করে তাদের মাধ্যমে আপনি টাকাটা পাঠাতে পারেন। তাদের সবসময় টাকা লেনদেনের দরকার হয় লক্ষ লক্ষ টাকা। তো এই বিষয়টা আরও সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, কারণ আপনি যখন একজন ব্যবসায়ীর কাছে টাকা দেবেন, তার কোনো বিজনেস থাকবে, এখানে তার প্রতিষ্ঠান থাকবে, আপনি নিশ্চিন্তে তার উপরে ভরসা করে টাকা দিতে পারেন। এইভাবে তাকে আপনি টাকা দিয়ে দিলেন, রুবেল, রাশিয়ান রুবেল দিয়ে দিবেন, আর সে আপনার দেশ থেকে তার পরিচিত মানুষের মাধ্যমে আপনার টাকাটা দেশ থেকে দিয়ে দিবে এবং সে এখানে থাকলেও আপনি তার সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই হলো পদ্ধতি। আরও কিছু বিষয় আছে, সেটা বলছি। তার আগে আসেন আপনার আজকে আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সকাল এখন 1:30 বাজে। তো সকলে ব্যস্ত। দেখেন তুষারপাত হয়েছে রাতে, তো পরিষ্কার করছে। তো চলুন আগে আপনাদের পরিবেশটা একটু দেখায়, তারপরে আমি বিস্তারিত আরও বলছি। দেখেন তুষারপাতের ভিতরে আসলে এখন রোদ উঠছে, আকাশ পরিষ্কার, নীল আকাশ, তারপরেও কিন্তু সকলের গায়ে জ্যাকেট, সোয়েটার, গরম কাপড়। কারণ হলো এখানে রোদ উঠলে সেদিন আরও ঠান্ডা বেশি লাগে এবং খুব ঠান্ডা বাতাস থাকে এখানে। যে আসলে এখানে আমারও অনেক ঠান্ডা বাতাস হাতে লাগছে, তো হাত ব্যথা হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো আর তুষারপাতের ভিতরে সাদা তুষার, শুভ্র তুষারের ভিতরে হাঁটতে আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কিন্তু আসলে অনুভূতিটা যাই হোক না কেন, কিন্তু ঠান্ডা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে এর ভিতরে থাকলে। তো দেখুন এই যে আপনার চারিপাশের যারা ওই যে যারা বরফ পরিষ্কার করে ওনারা কাজ করছে। ওরা রাস্তা থেকে বরফগুলো সরায় দিয়ে সেখানে তারা পরিষ্কার করে রাখছে। আর আপনার এখন অফিস টাইম, সকলে অফিসের জন্যে ব্যস্ত। সামনে দেখতে পাচ্ছেন এটা হলো বড় একটা মার্কেট, আসান মার্কেট। আর মানুষজন সকলেই এখন কর্মমুখী, সকলেই ব্যস্ত। তো যেটা বলছিলাম, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দূরের থেকে, যদিও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা চিমনি, ওই যে চিমনি যে 3টা দেখতে পাচ্ছেন, ওখান থেকে ধোঁয়া উঠছে। তো ওই চিমনিগুলো হলো আপনার রাশিয়াতে সাধারণত
সমস্ত বাসা বাড়িতে গরম পানি সাপ্লাই সরকার থেকে প্রোভাইড করে। তো এই চিমনিগুলো আপনার পানি গরম করার জন্যে যে অনেক বড় বড় বয়লার আছে, বড় বড় যে পানি গরম করার যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে পানি গরম হয়। ওই জায়গার যে ধোঁয়া সেটাই উঠছে ওটা। তো এই আপনার রাশিয়াতে প্রত্যেকটা বাসা বাড়িতে, আপনার অফিস আদালতে, সকল জায়গায় আপনার গরম ঠান্ডা পানি থাকবে। তো সরকারি মাধ্যমে এটা প্রোভাইড করা হয়। আর এখানে সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে আজকে। এখন অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। তো যেটা বলছিলাম যে রাশিয়াতে আপনার টাকা পাঠানোর আরও কিছু পদ্ধতি আছে। সেটা হলো আপনার রাশিয়ার ব্যাংক থেকে সম্ভবত আপনার চায়না এবং দুবাই, এই দুই দেশে আপনার টাকা ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে আপনার যদি দুবাই এবং চায়না থেকে যদি পরিচিত কোনো লোকজন থাকে, তাহলে আপনি তাদের মাধ্যমে আপনি চায়নাতে টাকা পাঠাতে পারেন, আর ওখান থেকে আপনি দেশে নিয়ে যাবেন। কিংবা দুবাইতে আপনি টাকা পাঠায় দিলেন এখান থেকে ব্যাংকে, এবং ওখান থেকে আপনি ট্রান্সফার করে আপনার যে কোনো দেশে আপনি নিয়ে যেতে পারবেন। এইভাবে টাকা রাশিয়া থেকে মানুষ লেনদেন করে এবং টাকা পাঠায়। কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা না। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা টাকা পয়সা প্রতিনিয়ত লেনদেন করছে। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন এক ভাই, যে রাশিয়া থেকে কিভাবে টাকা পয়সা লেনদেন করা যায়। তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে রাশিয়া থেকে টাকা পাঠানোর পদ্ধতিগুলো কি। এই বিষয়ে আরও যদি কিছু জানতে চান তো আপনারা আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব জানানোর। আমি আপনাদেরকে নিত্য নতুন রাশিয়ার বিভিন্ন তথ্য দিতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।